আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটা হচ্ছে প্রথম ভিডিও। আমাদের অনেক দিন পর সাতকাহন প্রবাস জীবন এখানে ভিডিও বানানোর মেইন উদ্দেশ্যটা হচ্ছে প্রবাসীদেরকে সচেতন করা। কি বিষয়ে যারাই আমরা মধ্যপ্রাচ্য প্রবাসী আছি, বেশিরভাগই আমরা মধ্যশিক্ষিত, অতটা উচ্চশিক্ষিত না। তো এই মধ্যপ্রাচ্যের দেশে আপনি কিন্তু যে টাকাটা ইনকাম করেন সেটা সামান্য পরিমাণ যদি আপনি বিনিয়োগ করেন, আপনার কিন্তু সে বিনিয়োগকৃত টাকাটা ধীরে ধীরে বর্ধিত হবে। আমরা যে সরকারকে বলি পেনশন ব্যবস্থা করার জন্য নানা প্রকার কিছু, তো এইটা কিভাবে সম্ভব। তো আজকে আমরা আলোচনা করব এই দুবাই অথবা সংযুক্ত আরব আমিরাত বলেন, মধ্যপ্রাচ্য দেশগুলোতে থেকে আপনি কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগটা করতে পারেন। আমরা জানি শেয়ার বাজার অনেকেই বুঝেন না, বা অনেকে নাম শুনলেও জানেন যে শেয়ার বাজার মানে হচ্ছে জুয়া খেলার মতো, শুধুমাত্র সেখানে আপনারা টাকা পয়সা দেন আর সেটা জুয়ার মতো চলে যায়। আসলে বিষয়টা কিন্তু এমন না। বিশ্বের প্রতিটা দেশেই শেয়ার বাজার আছে। শেয়ার বাজার একটা দেশের অর্থনীতি, একটা দেশের অবস্থা উন্নতি কেমন হচ্ছে সেটা বিশ্লেষণ করে। তো আজকের এই ভিডিওতে আমরা জাস্ট শেয়ার বাজার জিনিসটাকে, এবং সর্বপ্রথম দুবাইতে কিন্তু একটা এলেক হোল্ডিং এর আইপিও আসতেছে। এই আইপিওতে চাইলে আপনি অংশগ্রহণ করতে পারেন, যদি আপনি নাও করেন সমস্যা নেই। আমরা জাস্ট আজকে দেখিয়ে দিব যেটা যে কিভাবে আপনি দুবাইতে থাকলে কোন কোন অ্যাপসের মাধ্যমে আপনি আইপিওতে অংশগ্রহণ করতে পারবেন। প্রথমে আসি শেয়ার বাজার জিনিসটা কি, বা কোম্পানি কেনই বা বাজারে শেয়ার সাজবে। তো দেখেন, জাস্ট একটা কথা বলি, যদি আমরা দুইজন তিনজন আপনারা 5 জন মিলে একটা ব্যবসা চালাচ্ছেন, ধরলাম যে 1 লাখ টাকার একটা ব্যবসা চালাচ্ছেন, তো আপনারা সবাই জানেন 20% 20% করে সবাই মালিকানা। যে যে টাকা পয়সা লাভ করেন 20 জনে ভাগ করে নেন, যেটা লস করেন 20 জনে ভাগ করে লসটা নেন। এখন ধরেন যে আপনাদের আরো টাকা পয়সা দরকার, এখন আপনারা আরো আপনাদের অংশটা বাড়াবেন, ব্যাংক থেকে ঋণ নিতে পারেন, প্রতি মাসে সুদ দিতে হবে, সেখানে কারো কাছ থেকে হাওলাত নিতে পারেন, জায়গা জমি বিক্রি করতে পারেন। কিন্তু এমন যদি হয় যে আপনি টাকাটা তো নিলেন, এর বিপরীতে ফিক্সড কোনো ইন্টারেস্ট আপনাকে দিতে হবে না। যদি আপনি লাভ করেন আপনার লাভের কিছু অংশ দিবেন, লস হইলে আপনার কিছু দেওয়ার দরকার নেই। তাহলে কেমন হবে? তো এই কারণেই কোম্পানিগুলো, এই যে আপনারা 5 জনে 20% শেয়ারে কি ছিলেন, 1 লাখ টাকার মালিক ছিলেন, আপনারা তখন শেয়ার বাজারে যান। তো এই শেয়ার বাজারে যাওয়ার পিছনে কাহিনী হচ্ছে এটাই, আশা করি কিছুটা হইলেও বুঝছেন। এখন যেই সামান্য কিছুটা আপনি অবশ্যই বুঝতে পারছেন যে শেয়ার বাজার জিনিসটা তাহলে কি। এখন আপনি বা আপনারা 5 জনে ধরলাম যে আরো একটা দোকান খুলতেছেন, আর বাকি 1 লাখ টাকা দিয়ে, তো সেই দোকান থেকে যে লাভটা হবে, আপনারা কত পার্সেন্ট শেয়ার বাজারে ছাড়তেছেন। আপনার যেই শেয়ারটা 1 লক্ষ টাকা ছিল, আপনারা 20% করে ভাগে ছিলেন। তো এটাকে নর্মালি প্রতিটা 1 টাকা 10 টাকা শেয়ারে ভাগ করা হয়। আপনি যদি 10% ছাড়েন, ধরলাম যে আপনার 1 লক্ষ শেয়ার বাজারে আছে, ওই 1 লক্ষ শেয়ার তখন জনসাধারণ মানুষ ক্রয় করে। তো এই ক্রয় করার পরে বাৎসরিক আপনি যে লাভটা করবেন, সেই লাভের 20% আপনি কি করবেন, ডিভিডেন্ড হিসাবে, লাভ্যাংশ হিসাবে ইনাদেরকে দিয়ে দিবেন। এটা হচ্ছে একটা ধারণা। দ্বিতীয় আরেকটা যেটা হচ্ছে, এই যে শেয়ারটা যেটা কিনলো, এরা যে কোনো সময় শেয়ার মার্কেটে বিক্রি করতে পারে, অন্যরা ক্রয় করতে পারে। তো সেখানে যখন আবার ডিমান্ড এবং সাপ্লাই এর ব্যাপার আসে, তখন সেখানে কিন্তু আবার দামটা বৃদ্ধি পায়, দুই দিক থেকে লাভ হয়। যেমন দুবাইতে আপনারা সবাই জানেন কি আছে, লুলু আছে দুবাইতে, তালাবাত আছে দুবাইতে, সালিক আছে। এই যে যদি আপনি 2023 সালে যদি সালিকের যদি প্রায় 1.5 টাকার একটা যদি আপনি শেয়ার ক্রয় করতেন, তাহলে আজকের সালিকের শেয়ার চলতেছে 6 টাকা একটা, মানে 1 লাখ টাকা বিনিয়োগ করলে 1.5 লাখ টাকা যদি আপনি বিনিয়োগ করতেন, এখন সেটা মোটামুটি 6 লাখ টাকা, মাত্র 3 বছরও হচ্ছে না, 2 বছরে। তো এখন আসি আমরা কিভাবে আমরা আসলে শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারি, কি কি লাগবে। তো দুবাই, এই সংযুক্ত আরব আমিরাতে শুধু দুইটা আমাদের স্টক এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে ডিএফএম, দুবাই ফাইন্যান্সিয়াল মার্কেট, আর একটা হচ্ছে আবুধাবিতে। তো এখন আপনি এগুলাতে কিভাবে বিনিয়োগ করবেন, তো এটাকে বিনিয়োগ কিভাবে করবেন, এটার জন্য জাস্ট আমরা যদি বলে দেই, সর্বপ্রথম আপনার একটা ইনভেস্টর নাম্বার প্রয়োজন হবে। এটা আপনি ফ্রিতে তৈরি করতে পারবেন, কোনো টাকা লাগবে না। গুগল প্লে স্টোর থেকে, ডিএফএম ওর ওয়েবসাইট প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে সেখানে আপনার আইডি দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন। আর আবুধাবিতে বিনিয়োগ করতে চাইলে সেখান থেকে সেটা করে নেবেন। এরপরে প্রয়োজন হবে আপনার একজন ব্রোকার। ব্রোকার মানে যেমন ধরেন যে আপনার একজন সেলসম্যান দরকার, একজন রিয়েল এস্টেট এজেন্ট দরকার, কারণ এরা তো আর সরাসরি কাজ করবে না। তো এই ব্রোকারের অ্যাকাউন্ট সাথে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তা
তাহলে এই অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেলে আপনার কাজ কিন্তু হয়ে গেল। মূলত লাগবে আপনার নিজের একটা সেভিং অ্যাকাউন্ট, একটা ব্রোকার অ্যাকাউন্ট যথেষ্ট। এখন আমরা অ্যাপসগুলো একটু দেখিয়ে দেওয়ার আপনাদেরকে চেষ্টা করি যে আমাদের এখানে কি কি জিনিসটা আছে। মোবাইল থেকে আমরা যাই, আপনাদেরকে অ্যাপসটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টাটা করি। তো সেখান থেকে জাস্ট আমরা আবার আসতেছি। জাস্ট কি কি অ্যাপসগুলো আপনারা ডাউনলোড করবেন। তো সর্বপ্রথম আপনারা যে অ্যাপসটা ডাউনলোড করবেন সেখানে আমরা জাস্ট একটু বলে দিচ্ছি, এইটা হচ্ছে যে আমাদের ডিএফএম। তা আপনি প্লে স্টোরে যাবেন। জাস্ট আমরা প্লে স্টোরটা খুঁজতেছি এখানে। এই প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন ডিএফএম মোবাইল অ্যাপ। তো এখানে আসার পর এই যে দুবাই ফাইন্যান্সিয়াল মার্কেট, এই অ্যাপসটা ডাউনলোড করবেন। এখানে ডাউনলোড করার পরে আপনি একটা ইমেল দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন, কোড আসবে, ভেরিফিকেশন হয়ে যাবে, আপনার আইডি স্ক্যান করবেন। এখান থেকে আপনি দুবাই শেয়ার বাজারে মার্কেট ইনভেস্ট করার যে কোড নাম্বার সেটা পেয়ে যাবেন আপনার অফিসিয়াল। এরপরে যদি আপনি আবুধাবিতেও যদি করতে চান, দুটো শেয়ার বাজার যেহেতু আছে, এডিএক্স লিখে আপনি কি করেন সার্চ দেন, তাহলে আমাদের এই যে আবুধাবি সিকিউরিটি এক্সচেঞ্জের অ্যাপসটা আসবে। এখান থেকেও আপনি ওই একই রকম পন্থায় আপনি ইনভেস্টর নাম্বারটা নিতে পারবেন। দুটা পৃথক হবে, দুবাইতে করতে চাইলে দুবাইটা আর আবুধাবিতে করতে চাইলে আবুধাবিরটা। এখন এইগুলাতে আপনি সরাসরি অ্যাকাউন্ট দিয়ে তো টাকা ঢুকাইতে পারবেন না, এখন তো আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে ভালো, যদি স্যালারি কার্ড থাকে যে সেখানে তো অন্য টাকা যুক্ত করা যায় না, সেটাতে হবে না। তো এর জন্য আপনি চাইলে যেটা করতে পারেন, এখন যেমন আমাদের মোটামুটি দুইটা তিনটা আছে, র্যাক ব্যাংকে আমরা একটা করে নিয়েছি, আপনি র্যাক ব্যাংকে করতে পারেন। অথবা যদি আমরা বলি যে আপনি আহ, আশেপাশে যদি অ্যাকাউন্ট না করতে পারেন, সেক্ষেত্রে অনলাইন ভিত্তিক কিছু অ্যাপস আছে। ফার্স্ট ফেব ব্যাংকের অনলাইনে আপনি কি করতে পারবেন, অ্যাকাউন্ট করতে পারবেন, অন্য কিছু লাগবে না, সেটার মাধ্যমেও সম্ভব। এখন এই ব্রোকার আপনারা কাকে নেবেন? ব্রোকার নেবেন আপনারা এক্স কিউব। প্লে স্টোরে গিয়ে লিখবেন, সবচেয়ে বেস্ট এটাতে অনলাইনে আপনি সব কিছু করা যায়। এক্স কিউব, জাস্ট সিইউপি, এক্স কিউব। এই ব্রোকার ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং, এটা আপনি ডাউনলোড করবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো এইটাতে ডাউনলোড করার পরে এইখানে আপনি যাবতীয় তথ্য দিবেন। তথ্য দেওয়ার পরে আপনার কি হবে, এখানে আপনার একটা অ্যাকাউন্ট তারা খুলে দিবে। তো এই অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনি যে কাজটা করতে পারবেন, ওই যে দুইটা শেয়ার বাজার আছে সেখানে এই একটা দিয়ে আপনি বিনিয়োগটা কিন্তু করতে পারবেন। জাস্ট আমরা আবার জয়েন করে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট একটু বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার কিন্তু দেখাচ্ছি। তাহলে এই অ্যাপসগুলো নেবেন। আপনার কি কি লাগতেছে, একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনি সংগ্রহ করবেন, ব্যাংক অ্যাকাউন্ট একটা হচ্ছে আপনার অনলাইনে আমরা এক্স কিউব দেখিয়ে দিলাম, ব্রোকার অ্যাকাউন্ট হয়ে যাবে, আর আপনি ইনভেস্টর নাম্বারটা দিবেন। এই এগুলো দিয়ে আপনি সর্বপ্রথম যাবতীয় কিছু রেডি করে নেবেন। এরপরে এখন কিন্তু একটা আইপিও চলতেছে, এই যে 30 তারিখ পর্যন্ত এলেক হোল্ডিং এর আইপিও আসবে। আপনি যদি একসাথে 5,000 টাকার জন্য 5,000 দেরহাম দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন, তো সেটা আগামী 15 তারিখে শেয়ার বাজারে লিস্টেড হবে। তো এই কয়দিনের মধ্যে ধরেন যে 1 টাকা, মোটামুটি 39 থেকে 1 টাকা 40 পয়সার মধ্যে শেয়ার পাবেন। যেদিন লিস্টেড হবে মোটামুটি 2 থেকে 2.5 টাকা দাম হইতে পারে। তার মানে 1 লক্ষ টাকা, যদি 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করলে 3 লক্ষ টাকাও হইতে পারে। তো যাই হোক, সেটাতে যাবেন না, আগে বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা এই ভিডিওটা এই জন্যই তৈরি করলাম, যারা দুবাই প্রবাসী আছেন এই চ্যানেলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন শেয়ার বাজার নিয়ে। আপনার একটা সেভিং অ্যাকাউন্ট লাগবে, একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট লাগবে, সবকিছু আপনি অনলাইনে করতে পারবেন। আর আপনি দুবাই শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না আবুধাবিতে করবেন। তো দুবাই শেয়ার বাজারে বিনিয়োগে একটা সমস্যা হচ্ছে, প্রতিবার যখন আপনি অর্ডার করবেন এখানে সমস্যা হচ্ছে 10 টাকা এই যে ডিএফও ফি কাটে, প্লাস ব্রোকারের চার্জ আছে। তো এই জন্য দুবাই শেয়ার বাজারে আপনি একসাথে বেশি পরিমাণ ক্রয় করা ভালো। আর আবুধাবিতে সেখানে কোনো নির্দিষ্ট চার্জ নাই, তবে এখানে কন্ডিশন হচ্ছে সর্বনিম্ন একসাথে 300 টাকা বিনিয়োগ করতে হবে। এখন কোন কোন কোম্পানিতে করব, কিভাবে যাচাই বাছাই করব, এগুলো ইজি, এগুলো কোনো ব্যাপার না। আপনি কিছু না বুঝলেও আপনি প্রতি মাসে মাসে যখন কিছু টাকা পয়সা পান এখানে বিনিয়োগ করে রাখবেন। যেমন ভালো ভালো কিছু কোম্পানি আছে, অনলাইনে দেখতে পারেন অথবা আমাদের এই চ্যানেলটা অনুসরণ করতে পারেন। আমরা আপনাদেরকে ধীরে ধীরে, আমি নিজেও বিনিয়োগ করা শুরু করেছি। এখানে শরিয়া ভিত্তিক, শরিয়া কমপ্লায়েন্স আছে, এখানে সুদের কিছুই না, এখানে জুয়া খেলারও কিছু না। তবে একসাথে বিনিয়োগ করবেন না, ওই টাকাটা বিনিয়োগ করবেন না যেটা আপনার ফ্যামিলির দরকার, আপনার দরকার ওই টাকাটাই শুধু করবেন, যেটা আপনার দরকার নাই, যেটা আপনি সেভিং এর জন্য রাখছেন।
আশা করি আপনারা উপকৃত হবেন। যদি আরো বিস্তারিত জানতে চান এই ভিডিওটাতে কমেন্ট করবেন, আমরা আপনাদের জন্য আরো ভিডিও নিয়ে আসব। আর এই দুবাইয়ের জন্য প্রথম ভিডিও আমাদের এটা তৈরি করা। আর শেয়ার বাজার রিলেটেড যদি আপনার আরো প্রশ্ন থাকে, কোশ্চিন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে করবেন। আমরা অনেক দেখেছি এই যে প্রবাসীদের জন্য অনলাইন ভিত্তিক দুবাইতে আসলে শেয়ার বাজার রিলেটেড না ইংরেজি বলেন হিন্দি বলেন কন্টেন্ট কিন্তু আমরা পাইনি। তো এই জন্য আমরা বাংলা ভাষাভাষীদের জন্য আমরা নিয়ে আসলাম। আশা করি প্রবাসীরা উপকৃত হবেন। যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব দুবাইয়ের, এখানে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম।